এই দেখো ধুবোর স্লেটটা, ধুবো কালকে পাড়া দিয়ে ভেঙেছে এই যে পাথরের স্লেটটা, আর এখন প্লাস্টিক এটাতে লিখছে আর বলছে নাকি ও স্লেট ওর নাম্মা ভেঙে দিয়েছে। ধুবোর স্লেট কে ভেঙেছে? খুব সুন্দর স্লেট কে ভেঙেছে? তাহলে কে ভেঙেছে? নাম্মাই ভেঙেছে। কেমন করে ভেঙেছে? কেমন করে ভেঙেছে? ইস, এরম করে তো স্লেটটা ভেঙে দিল। তুই কিছু বললি না? কেন বলিসনি? হ্যাঁ, এটা দিয়ে দাগিয়ে দেবো। কেন স্লেট ভাঙলো জিজ্ঞেস করনি? কেন স্লেট ভাঙলো তোমার? তুমি অ পড়ছো? আচ্ছা পড়ো। সকালবেলা ও অ পড়ছে। আম্মাকে বলছে ঠাস করে একটা চোট দেবো। আকাশ কি আমার বাবা না? আকাশ আসলে আজকে আমি আমার বাবাকে কোলে নেব, আদর করবো, চকলেট এনে দেবে তোমাকে। আমাকে যা এনে দেবে দেবকে সেগুলো আমি সব খেয়ে নেবো। ঠিক আছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওর এত বাজে অভ্যাস হয়েছে, সবার গায়ে হাত দেয়, সবার গায়ে। আকাশ কি আমার বাবা না? আকাশ কার বাবা? তোর বাবা। তুই কোথা থেকে এনেছিস? দোকান থেকে কিনে এনেছিস? কোথা থেকে এনেছিস? কোথা থেকে এনেছিস আকাশ বাবাকে? কোথা থেকে এনেছিস? হ্যাঁ, আমার কাছে তোর কাছে থাকবে? ও এখনো দাদাইকে মারছে, ওর দাদাই ওকে দাঁত মাজি দিচ্ছে বলে জোর করে। এই যে ইস, ওর যে এত মারের হাত হয়েছে। এই রে, দাঁতটা তো চকচক করছে। ওকে একমাত্র দাদুই দাঁত মাজাতে পারে, আর কেউ পারে না। দাঁতটা একদম মতি হয়ে যাবে, হীরা হীরা হীরা, মুক্ত মুক্ত। হীরা মুক্ত হয়ে যাবে দাঁত। ও দাদু ধরলে ওর দাঁত পরিষ্কার হয়। কোথাও ওর বাকি রাখছে না। তুমি পারবে আরাম করে? পিটিয়ে দেবে আমাকে। এটা ঠিক, ও কারোর কাছে দাঁত মাজে না, শুধু ওর দাদুর কাছে ছাড়া। তুই কি করছিস? একদম স্মাইল। তো গাইজ, এই যে এটা নবদ্বীপের বইমেলা, আর আমরা এখানে ঘুরতে চলে এসেছি। তো গাইজ, অনেক বলার পর তোমাদের দাদা আজকে হঠাৎই মেলায় নিয়ে চলে গেল, কারণ ওর দোকান আজকে ছুটি ছিল সেই কারণে। তো এই যে গাইজ, আমার বোন টিকিট কাটতে চলে এসেছে, আর এখানে একটা টিকিটের দাম 5 টাকা। আর ওই যে ধ্রুব আর ধ্রুবর বাবা। দেখো, এই বয়সে এসে বাচ্চা মেয়েটা অভাব হচ্ছে, আগে কোনোদিন অভাব পড়েনি, এই প্রথম অভাব বই দেখলো। ও দেখো, এই মেয়েটা আবার কি সুন্দর বসে রয়েছে, দেখেছো? এই বইগুলো কোনোদিনও দেখেনি, পড়েও নি, অভাব ধরলে পারবে না। বানান দেখছে দেখুন, ওই কি বানান ফানান দেখছে দেখুন। গাইজ দেখো, ধ্রুব এখানে এসেও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো গাইজ দেখো, ও এত ছুটোছুটি করছে যে আমরা ওকে ধরতেই পাচ্ছি না। তো এবার ওর মাসি ওর পেছন পেছন ছুটছে।
তোকে দেখি মন গন্ধ বাবাই বলে বহু বানাবো লাগাই দিল হুলস্থুল আম্বা গাছের লম্বা পাত তোরে মোরে একই যাই বাবাকে ভেজাবো মই মানতে নে তোরে হাত আম্বা গাছের লম্বা পাত তোরে মোরে একই যাই বাবাকে তো গাইজ এই যে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আমরা এখন যাব রেস্টুরেন্টে খেতে। কিছু মনে করে না, ম্যাডাম ইনস্টাগ্রামে সুন্দরী। হ্যাঁ সাতশো দুটো কন্টেন্টে ফলোয়ার তো এই যে আমরা রেস্টুরেন্টের নিচে চলে এসেছি, এবার আমরা খেতে যাব। খুব আনন্দ করলাম। তো দেখতে বেশি আনন্দ করেছে ধ্রুব। হ্যাঁ ও তো দৌড়াতে মানে এত দৌড়েছে আমি হাঁপিয়ে যাচ্ছি, ও পারছে না। কন্টিনিউ আধ ঘন্টা ছিল, আধ ঘন্টা দৌড়িয়েই চলেছে। তারপরে এখন চলে আসলাম বৈকালিক রেস্টুরেন্ট, বৈকালিক না, তারপর চলে আসলাম হিন্দি স্কুলের সামনে শ্যামলজির দোকানে বিরিয়ানি খেতে। খুব ভালো করে তোমরা এসে খেয়ে দেখতে পারো। তো খেয়ে তো বাড়ি চলে যাবো। আমার আগে খাওয়া গেছে, আর খেতে 2 ঘন্টা লাগে, আর এখন 3 ঘন্টা হতে চললো। তো খেয়ে নিলে তারপর আমরা এখনই বাড়ি চলে যাবো। আর সব খাই 2 ঘন্টা কতক্ষণ হয় বলো তো? তো এই যে আমরা নৌকা পার করে আমাদের বাড়ির দিকে চলে এসেছি। যে ধ্রুবর বাবা এখন গাড়ি নিতে যাচ্ছে। এই যে আমাদের স্কুটি চলে এসছে। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর এখন 11:30 বেজে গেছে। ওই 11:30 বেজে গেছে। এখন বিছনা করবো, ধ্রুবকে মা বাবার কাছে দিয়ে এসেছি, ওই ঘরে রয়েছে। আমি বিছনাটা করে নেবো। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও, আর লাইক করতে কিন্তু ভুলো না।